গতকালকে আমরা menu.py অর্থাৎ কিভাবে মেনু অর্ডার নিতে হয় ইউজার থেকে সে জিনিসটা আমরা গতকালকে শিখছি। একটা সফটওয়্যার, ছোট্ট একটি সফটওয়্যার বানাইছি যে কাস্টমার মেনু দেখে কিভাবে অনলাইনে অর্ডার করবে সেই জিনিসটা আমরা বানালাম। ঠিক আছে, আজকে আমরা নতুন আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে এই যেটা বিএমআই। বিএমআই অর্থ হচ্ছে একটা মানুষের উচ্চতা আর তার ওজন দুইটা কম্বিনেশন করে একটা নর্মাল ভ্যালু বের করা, যে তার উচ্চতা অনুসারে তার ওজনটা কি ঠিক আছে না ঠিক নাই, সেটা বলে দিবে কম্পিউটার। সেটা আমরা আজকে বানাবো। হুম, তো সর্বপ্রথম আমরা দেখি যে বিএমআই এর অর্থ কি। বিএমআই, বিএ হচ্ছে বডি, এম এ হচ্ছে ম্যাস, মেজারমেন্ট, আর আই হচ্ছে ইন্ডেক্স নাম্বার। বিএমআই একটা মানুষের ওজন কে ভাগ দিতে হবে তার উচ্চতার স্কোয়ার দিয়া, মানে হাইট স্কোয়ার, হাইট ইন্টু হাইট। এই হলো ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আমরা আজকে একটা সফটওয়্যার বানাবো। দেখেন, আমরা সর্বপ্রথম যে জিনিসটা নিব, দুইটা ভেরিয়েবল নিব, একটা হলো হাইট ভেরিয়েবল আর একটা হলো উইডথ ভেরিয়েবল। আমরা তো জানি ভেরিয়েবল কিভাবে নিতে হয়। তো হাইট লিখলাম, হাইট লিখে ধরেন আমরা একটা ইকুয়াল দিলাম, তারপরে অবশ্যই ইউজারের কাছ থেকে ইনপুট নিব আমরা, পাইথন মানে ইনপুট। ওকে, এখানে আসলাম, এখানে লিখলাম এন্টার ইউর হাইট ইন সেন্টিমিটার, তারপর একটা কোলন দিবেন, একটা স্পেস দেন। ভেরি গুড, অল্টার শিফট ধরে এখানে আনলাম। এই হাইটের পরিবর্তে এখন আমরা এখানে বসাবো WEIGST, এটাকে বলা ওয়েট, ওজন। আর এখানেও একই কাহিনী করব, WEIGST, ওয়েট ইন কেজি, নট সেম, এখানে হবে কেজি। ঠিক আছে, এখন আমি যখন ইউজারের ইনপুট দিব যে তার হাইট কত, সে বলবে এত সেন্টিমিটার, সেটা একটা সংখ্যা অথবা ধরেন আইএনটি, ইন্টিজার। সেজন্য যেহেতু সেটা দশমিকে হবে, আমি আইএনটি লিখলে হবে না, এখানে লিখতে হবে ফ্লটে। এই যে এই জায়গায় ফ্লট, যেহেতু দশমিক আসতে পারে তার ওজন, সবার ওজন তো সমান না, বা অ্যাকুরেট আসবে এমন কোনো কথা না, পয়েন্ট আসতে পারে। সেই জন্য আমরা এফএলওটি ফ্লট লিখব, প্যারেনথেসিস দেব, আবার প্যারেনথেসিস এখানে ক্লোজ করব। ওকে, প্যারেনথেসিস দিলাম, দেওয়ার পরে দুইটা ভেরিয়েবল নিয়ে গেলাম। ভেরি গুড, আমরা আরেকটা ভেরিয়েবল নেব যার নাম হচ্ছে বিএমআই। তার আগে আরেকটা কথা বলে নেই, HEIGST হাইট ইকুয়াল, আপনি এখানে হাইটটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে আমাদের 100 দিয়ে ভাগ দিতে হবে এটাকে। ঠিক আছে, তখন কি হয়ে যাবে, সেন্টিমিটার হয়ে যাবে হাইটটাকে। ওকে, এখন আমরা আরেকটা ভেরিয়েবল নেব যেটা নাম হলো বিএমআই। ফর্মুলাটা বসাবো কারণ আমি হাইট উইডথ পাইছি। তো আমি যদি উইডথের মান পাই, হাইটের মান পাই, তাহলে কেন পারবো না? না পারার তো প্রশ্নই ওঠে না। বিএমআই ইকুয়াল, তার মানটা বের করব কি দিয়ে, ডব্লিউ উইডথ। ঠিক আছে, ভাগ দিলাম, মানে নিচে আসবে, ভাগ দিব কি দিয়ে, ধরেন প্যারেনথেসিস দিলাম WEIGST ইনটু WEIGST উইডথ। ঠিক আছে, না না সরি, এটা তো উইডথ হইব কেন, HEIGST হাইট হবে, উইডথ তো নিলাম একবার না। ওকে, হাইট ইন্টু হাইট, হাইট স্কোয়ার, আগে বলছি না, দেখেন এটা দেখলে মনে পড়বো, বিএমআই ইকুয়াল টু উইডথ কেজিতে,
আর এটা মিটারে হয়ে গেছে, কারণ 100 দিয়ে ভাগ দিছি, হাইট ইন্টু হাইট। ওকে, এখন আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে প্রিন্ট, PRINT, প্রিন্ট। আমরা লিখব your body mass index is, your body mass mass index is, ধরেন কোলন দিলাম, স্পেস দেন, ঠিক আছে, দিয়ে আচ্ছা স্পেসের দরকার নাই এখানে। তারপর আমরা এই যে এটা দিয়ে বন্ধ করে দিব, বাট সরি এখানে একটা, বাট এখানে একটা তো দিতে হবে না। এই যে এরকম দেওয়ার পরে আমরা কি লিখব, এই যে ভেরিয়েবলটা বসাই দিব এখানে, এই যে এটা BMI, ঠিক আছে, এখানে বসাই দিব আমরা। তাহলে কি হলো, PRINT প্রিন্ট। ঠিক আছে, তো রেট আসলো কেন? ইন্ডেক্স তো ঠিক আছে সব, কোথায় কি বাকি হইল, এক সেকেন্ড একটু দেখি। ওকে, এখানে দেখেন একটা লাল চিহ্ন আছে, তার মানে এখানে প্রবলেম। আমরা তো এই যে স্ট্রিং লিখছি তাই না, আর ভেরিয়েবলে তো কোটেশন হয় না, সেই জন্য দুই জিনিসের জন্য এখানে একটা কমা ইউজ করতে হবে, ঠিক আছে। এই যে এই জায়গায় আপনারা মনে থাকে যেন, এই কমাটা না দিলে এটা হবে না। এখন আমি কিন্তু অলরেডি মেজারমেন্ট করে ফেলছি যে একটা মানুষের হাইট উইডথ দিলে সে কি বলে দিবে। ধরেন এখন আমরা যদি এটাকে রান করি, ওকে, সে বলল এন্টার ইউ হাইট ইন সেন্টিমিটার, ধরেন আমি দিলাম 150 or 60 দিয়ে এন্টার দিলাম। আবার প্রশ্ন করলো এন্টার ইউর উইথ ইন কেজি, ধরেন আমি দিলাম 60 কেজি। ওকে, যখন আমি এন্টার করব, এন্টার করার পরে বলতেছে ইউর বডি ম্যাস ইন্ডেক্স ইজ 23.4374999999 এরকম। ওকে, তো এইটার মধ্যে একটা নর্মাল ভ্যালু আছে, ধরেন সেটা হলো 25। হ্যাঁ, আমি আবার রান করছি প্রোগ্রামটা, দেখেন এন্টার ইউর সেন্টিমিটার, ধরেন আমি দিলাম আপনার হাইট কত সেটা দিলাম, হাইটটা হচ্ছে ধরেন অনলি 40 সেন্টিমিটার, এন্টার। কেজি, ধরেন আপনার ওজন কত 40, সাপোজ, এন্টার। কি বলছে, ইউর বডি ম্যাস ইন্ডেক্স ইজ 249। একটা জিনিস খেয়াল রাখবেন, হাইট সেন্টিমিটার যেটা, সেটা যদি কম হয় আর আপনার ওয়েট যদি বেশি হয় বা সমান হয়, তাহলে ম্যাস অনেক হয়ে যাবে, কারণ এখানে 40 সেন্টিমিটার মানে একেবারে পিচ্ছি, আর তার ওজন যদি হয়ে যায় 40, কেমনে, এটা হয় না, তাই না, সেই জন্য এটা অনেক বড় হয়ে গেছে। ওকে, এই যে এত, এটা অনেক, এটা একটা ফুটবল মতন মানুষ হবে, পিচ্ছি বাচ্চা মোটা হইতে হইতে এমন হবে ফুটবল হয়ে যাবে এরকম, ঠিক আছে। এখন এই যে কনফিউশন, এই যে কনফিউশনটা আছে, এটা আমরা একটা সফটওয়্যার আকারে প্রকাশ করব। হ্যাঁ, যে তোমার বয়স, তোমার যদি এত হয় তাহলে তুমি ওকে আন্ডার, মানে তোমার ওজন আরো বাড়াতে হবে, ওজন আরো হবে, তোমার ওজন কম, তোমার বয়স, এই জিনিসগুলো একটা সফটওয়্যার আকারে বানাবো। আমাদের মেন ফর্মুলা এটাই। আমরা এখন কিছু কন্ডিশন দিব, তোমার এত ওজন যদি এত হয় তাহলে তুমি এইটা, তোমার মানে তোমার ম্যাথ যদি এত হয় তাহলে তুমি এরকম, তোমার ম্যাথ যদি এত হয় তাহলে তুমি সেরকম, ইত্যাদি ইত্যাদি দিয়ে। তো এখানে ইফ এলস স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা আমি এখানে লিখে রাখছি, ধরেন এখানে ইফ
BMI is greater than 0 অর্থাৎ 0 থেকে যদি বেশি হয় মানে 0 থেকে বেশি, 0 নিচে গেলে হবে না, কারণ 0 নিচে গেলে তো কিছুই নাই, দুনিয়াতেই নাই, তাই না? তো 0 নিচে গেলে হবে না। if body mass index যদি 0 থেকে বেশি হয়, তাহলে মনে করো if BMI হইল less than equal 60, 16 নিচে, তখন প্রিন্ট করবে কম্পিউটার ইউআর, আচ্ছা এই রেজাল্টটা পাবো কই থেকে? ওজন দেওয়ার পর ওই যে একটু আগে বানাইলাম ওইটা, প্রিন্ট ইউআর সিভিয়ারলি মানে মারাত্মক আন্ডারওয়েট, অনেক ওজন কম তোমার, তুমি প্রবলেম তোমার। এলিফ এলস যদি এটা না হয়, তোমার ওজন এটা না, তোমার ওজন যদি 18.5 হয়, তাহলে কম্পিউটার প্রিন্ট করবে ইউ আর আন্ডারওয়েট, অর্থাৎ যতটুকু হওয়ার দরকার একটু নিচে, বর্ডার লাইন। আচ্ছা 11 যদি 25 রেজাল্ট দেয়, ইউ আর হেলদি। 25 যখন হবে তুমি হেলদি হয়ে যাবা, মানে ঠিক আছে, তোমার ওয়েট হাইটের সাথে ওয়েটের মিল আছে। 11 যদি 30 হয়, ইউ আর ওভারওয়েট মানে ওজন একটু বেশি। তোমার যদি 30 হয়, রেজাল্ট যদি 30 হয়, তাহলে ওজন বেশি। মানটা কখন আসবে একটু আগেই তো দেখালাম, আবার দেখাবো দরকার হয়। else print you are severely overweight, অর্থাৎ 30-এর চেয়ে যদি বেশি আসে রেজাল্ট, তাহলে এটা দিবে। else print যদি আমি এই নাম্বারগুলি ছাড়া মাইনাস দিলাম বা উল্টাপাল্টা কোনো অক্ষর দেই আমার জানা দরকার ছাড়া, তাহলে সে একটা এরর মেসেজ দেবে, ইউ হ্যাভ এন্টার ইনভ্যালিড ডিটেলস। ইফ এলস স্টেটমেন্ট এটা দিয়ে দেব ওই যে নির্ণয়ের পরে, ঠিক আছে? এটাকে করেন কপি। সিম্পল ইফ এলস স্টেটমেন্ট সবাই জানেন, একটা লিখে কপি করে খালি মান বসায় দিবেন। কপি করলাম, এই যে এটা নিচে আসলাম, এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন আমি এটা বন্ধ করে দিলাম, আমরা প্রোগ্রামটা এখন রান করব। এটুকু আমাদের ইএমআই বিএমআই সে করবে, জেনারেট করবে, সেটা জেনারেট করে ইফ এলস কন্ডিশনের মধ্যে ফালাই দিব, তারপর সে আমাদের বলে দিবে। ওকে, ঠিক আছে। এখন আমি রান করি প্রোগ্রাম, দেখো এখানে রান করলাম। রান করার পরে সে স্বভাবতই বলবে এন্টার ইউর হাইট ইন সিএম, সেন্টিমিটার। তো আমি এখন দিলাম 170 সেন্টিমিটার উচ্চতা একজন লোকের। তুমি তোমার উচ্চতা দিবা, যে উচ্চতাটা হয় সেটাই, তুমি তো তোমার উচ্চতা জানোই। ওকে, এখন ওজন, তোমার ওজন কত সেটা তো তুমি জানো। এখন ধরো আমি এখানে ওজন দিলাম 65 কেজি। ওকে, সে একটা কমান্ড করবে, কারণ যে ফেল স্টেটমেন্ট দিছি না, দেখো সে বলছে ইউর বডি মাস ইন্ডেক্স ইজ 22.49134948096886। ওকে, সুতরাং এই রেজাল্ট যদি তোমার বয়সের সাথে, তোমার ওজনের সাথে, তোমার হাইটের সাথে আসে, তাহলে তুমি হেলদি, কম্পিউটার বলতেছে এটা। ঠিক আছে, ওকে, আমরা আবার রান করছি। রান করার পরে এখন আমি দিলাম, ধরেন আমি হাইটটা কমাই দিলাম বলতে 120 আমার হাইট, এন্টার দিলাম। কিন্তু আমি ওজন দিলাম ধরেন 65, কিন্তু আমি হাইট কমাই দিছি, ওজন বাড়াই দিছি। ঠিক আছে, দেওয়াতে সে কি দেয় দেখেন, সে বলতেছে যে
your body mass index is 45.138888 ইত্যাদি and you are severely overweight দেখেন আমার ওজন তো 65 কেজি ধরেন কিন্তু আমি উচ্চতাটা একজন মানুষের হাইট যদি কম হয় হুম আর ওজন যদি বেশি হয় ঠিক আছে তাহলে সে ফ্যাটি হয়ে যাবে ফুটবলের মতো তখন সেটা কি হয় সেটা বলতেছে কম্পিউটার বলে দিবে ইউ আর সিভিয়ারলি ওভারওয়েট মানে অনেক অনেক ওজন বেশি তোমার ওজন কমাতে হবে সেম রেজাল্টটা আমি যদি রান করি এখানে দেখেন ধরেন আমি দিলাম হাইট হচ্ছে 180 ঠিক আছে ওয়েট দিলাম 65 সেম এখন কি বলতেছে দেখেন বলতেছে ইউ আর হেলদি 65 ইজ ওকে কিন্তু তুমি যদি লম্বা হও তুমি যদি খাটো হও আর 65 কেজি যদি হয় তাহলে তুমি মোটা হয়ে যাবে ইউর বডি মাস ইন্ডেক্স ইজ 20 ঠিক আছে অ্যাবসলিউটলি রাইট ইউ আর হেলদি ওকে আমার মনে হয় বুঝতে পারছেন আর না পারার মতন তেমন কিছু না সবাই পারবে আর একটা মজার ব্যাপার হচ্ছে যে পাইথন শিখতে দেখেন আমি এখানে কোনো ধরনের HTML CSS এর ঝামেলায় যাচ্ছি না বা লাগে না হুম পাইথন শিখতে HTML CSS জানা থাকলে অনেক ভালো জানা না থাকলে প্রবলেম নেই এক কথা যে কেউ শিখতে পারেন এটা হুম যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন ওরাও চাইলে শিখতে পারেন এখানে শুধু ইংরেজি ল্যাঙ্গুয়েজটা ডিপেন্ড করে আপনি যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজ ভালো পারেন পাইথন তো ভালো পারবেন আরেকটা কথা আছে আপনি যদি ম্যাথরাও একটু জানেন ম্যাথ যদি মোটামুটি যোগ বিয়োগ পূরণ বাকি হিসাবগুলা বুঝেন তাহলে আরো ভালো হুম আর মানে পন্থায় সহজ নিয়মে কোনো পেস ছাড়া ক্রিটিক্যাল সিচুয়েশন ছাড়া প্রোগ্রাম বা সফটওয়্যার বানানো যায় পৃথিবীতে সেই ধরনের একটাই ল্যাঙ্গুয়েজ নাম হচ্ছে পাইথন কারণ এখানে HTML CSS নাই প্রথম কথা ওই ধরনের কোনো ঝামেলায় যেতে হয় না আপনাকে ইংরেজিতে সেন্টেন্স লিখতে হয় কিছু নিয়মের ভিতরে সেটাই পাইথন হয়ে যায় একটু নিয়ম ফলো করলে ঠিক আছে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ সফটওয়্যার আছে যেগুলো অনেক ভ্যালুয়েবল অনেক দামি সফটওয়্যার পাইথন দিয়ে বানানো হয় ঠিক আছে সো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট বলতে পারেন বা শিখতেও পারেন আমাদের দুইটা এইখানে এই ফাইলটার ভিতরে এরকম আস্তে আস্তে প্রজেক্ট থাকতে থাকবে তো আমরা 300-র মতো প্রজেক্ট এরকম সফটওয়্যার 300 সফটওয়্যার আপনি যদি কমপ্লিট করতে পারেন 300 সফটওয়্যার বানাতে পারেন আপনি যে কোনো সফটওয়্যার বানাতে পারবেন ঠিক আছে তো আমরা এরকম ছোট ছোট প্রথম বানাবো পরে আস্তে আস্তে বড় বড় গুলি বানাবো আমরা বেসিক জিনিসগুলি দিয়ে শুরু করব ঠিক আছে আশা করি সবাই বুঝছেন যারা পাইথন শিখতেছেন প্লিজ 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 ডু ইট প্রপারলি ইন্ডেক্স ফলো করবেন আর এটা এখানে একটু দেখলেই পারবেন যারা মোবাইলে দেখবেন মোবাইলেও চেষ্টা করব করা যায় কিনা আমরা অনলাইন কম্পাইলার ইউজ করব মোবাইলে ওকে যাদের ল্যাপটপ নেই কম্পিউটার নেই তারা মোবাইল ট্রাই করতে পারবেন আর যাদের আছে তারা তো অবশ্যই এই কাজটা করতে হবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই